আসসালামু আলাইকুম। নমস্কার, সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। আজকে বাংলাদেশে প্রায় ওয়াজ মহফিলে দেখতে পাবেন ভারত দখল হচ্ছে। কেউ দিল্লি দখল করে ফেলতেছেন, কেউ সেভেন সিস্টার দখল করে ফেলতেছেন। তো এটা যে হুজুররা এইসব বলেন যে মৌলানা সাহেবরা ওয়াজ নসিহতে ভারত দখল করবেন, উনারা কিন্তু বোকা না। তারা তারা প্রত্যেকটা হুজুরই খুবই স্মার্ট। কারণ তারা জানে মানুষকে কিভাবে কোনো কিছু খাওয়াতে হয়। ওরা দেশে বিদেশে ঘুরেছে, কার শক্তি কতটুকু সবই ওরা ভালো করেই, আপনার আমার সবার মতোই ওনারা। কিন্তু আপনি একজন লোককে মিথ্যা যেভাবে বলতে পারবেন না, উনারা সেটা না। উনারা অত্যন্ত আরবি সুরে কোরআন হাদিসের ভুয়া রেফারেন্স টেনে মানুষকে ওরা মোহিত করে। বিশেষ করে ভারতের বিরুদ্ধে যখন ওরা যুদ্ধ করতে বলে, তখন তৌহিদি জনতার ইমান এগুলো। তো আজকালকার যুদ্ধে কার কি ইমান আছে, কার কাছে কি অস্ত্র আছে, কার কাছে কি টেকনোলজি আছে, তার প্রমাণ দেখেন। মিডল ইস্টের ইসরায়েল অত্যন্ত ছোট দেশ, তার সারাউন্ডেড উইথ অ্যাটলিস্ট 20 আরব কান্ট্রি, বিগার কান্ট্রি। কিন্তু ইসরায়েলের সাথে ওরা পারে না এই যুদ্ধে কখনোই, কারণ ইসরায়েলের টেকনোলজি বেশি। আজকাল ম্যান পাওয়ারও লাগে না। আপনার 2 লক্ষ সৈন্য থাকতে পারে, আমার 50,000 বা 20,000, আমার কাছে যদি হাইটেক অস্ত্র থাকে, আই ক্যান হ্যান্ডেল এন্ড মানি। ইসরায়েলরা ওদের চেয়ে অনেক ধনী। ওদের ব্যাকাস যারা আছে, যারা ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি করেছে, তাদের টাকা আছে। তাই আমাদের যে মৌলানা দেখেন, এক মৌলানা কিভাবে ভারত দখল করতেছে, উনার হুকুমটা শুনেন। নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। পাকিস্তান আফগানিস্তান সে मैं कहता हूं, কাশ্মীর কে আজাদি কে লিয়ে কাম করো। ফিলিস্তিনি সেই শিখদেরকে বলবো। দেখলেন উনি আফগানিস্তান এবং পাকিস্তানকে দিয়ে ভারত অ্যাটাক করাচ্ছে। তো আজকে কি হলো? আজকে পাকিস্তান আফগানিস্তানকে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশু সহ কমপক্ষে 46 জন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। বুধবার পৃথক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI এবং আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পাতকিতা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর দফায় দফায় বিমান হামলায় নারী ও শিশু সহ অন্তত 46 জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আফগান সংবাদ মাধ্যম খামা প্রেসের প্রতিবেদন অনুসারে পাতকিতা প্রদেশের বারমাল জেলার লামান সহ 7টি গ্রামকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার রাতে সব বিমান হামলা চালায় পাকিস্তান। হামলায় একটি পরিবারের 5 সদস্য নিহত হন। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বিমান হামলায় বারমান জেলার মুর্গ বাজার এলাকার একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে। এছাড়া বিমান হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতরভাবে হতাহত হয়েছেন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে, যা এই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে পাতকিতার বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আফগান এই মন্ত্রণালয় বলেছে, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। একই সঙ্গে তারা এই হামলার নিন্দা করেছে। অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আফগান ভূখণ্ডে পাকিস্তানের এই হামলার ঘটনা এমন এক সময় ঘটল যখন পাকিস্তান ও বিমান হামলা চালালো, আর আফগানিস্তান বলল আমরা প্রতিশোধ নেব। তো আপনি কিভাবে ভারতের সাথে যুদ্ধ করবেন?
এখানে অবশ্যই ভারত আফগানিস্তানের পক্ষে নিয়ে পাকিস্তানকে মারবে। তো আপনার যে জোট, আপনাদের হুজুরদের যে বুঝানো, যে হুজুর বললেন এই ওকে বলবেন ভারতকে অ্যাটাক করতে, তখন আপনি তো ফার্স্ট ফেইলার, বিগেস্ট ফেইলার। দ্বিতীয় ভিডিওটা দেখেন, যখন আমরা হিন্দু মাইনরিটি এদেরকে ঘৃণা করতেছি, কিন্তু ইসলামের জন্মস্থান আরব, নরেন্দ্র মোদী সাহেব কুয়েত সফরে গেছেন, দেখেন এয়ারপোর্টে কি হচ্ছে। ওনাকে মহাভারত আরবি ভাষায় অনুবাদ করেছেন আব্দুল লাতিফ আল নাসিফ এবং আব্দুল্লাহ ব্যারন। বিমানবন্দরে এসছেন দুই ভারতীয় মহাকাব্যে ভারতের প্রধানমন্ত্রীর অটোগ্রাফ নিতে। The Ramayana, I like the story love, okay? The best story love, yeah, the romantic story, okay? And the Mahabharata, I like the Arjuna, the Karna, the war, the story, you know, it's different. May have many message, you know, many message for the human. I like it, especially philosophy. Bhishma, yeah. You like the bad guy, like Karna, and you know, you like confused, you know, about Arjuna and Karna, especially, yeah, and Krishna, you know, and Bhishma. The encounter, the understanding of karma, you know, this is not a different from what we have in our religion. So the culture is getting closer to by this book, and we used to have the gap between two cultures, okay, our culture and the Indian culture. This gap is getting closer and closer because of understanding the both culture. উপমহাদেশে যখন অবিশ্বাসের বাতাবরণ চরমে, তখনই খাস আরব ভূমে বসে দুই ইমানদার তরুণ রামায়ণ মহাভারত বোঝার চেষ্টা করছে। দুই সংস্কৃতির মধ্যে দূরত্ব দূর করতে সেতু নির্মাণের চেষ্টা করছে। আরবের সমাজ কতটা সহনশীল, কতটা সহিষ্ণু, বোঝাই যেত না যদি না প্রধানমন্ত্রী কুয়েতে পা রাখতেন। দেখলেন ভিডিওটা, মানুষ আজকে ধর্ম দিয়ে হানাহানি পছন্দ করে না। সবাই আছে ব্যবসা বাণিজ্য। দেখেন আমাদের দেশে ওরা মানুষকে বোকা বানার ইউনুস গংরা এখন ভারত বিরোধী। ভারত যদি চায়, ওনাদের যে গ্রাউন্ড পাকিস্তান এসে যে, পাকিস্তান নিজেই তো খেতে পাচ্ছে না, পাকিস্তান কি সাহায্য? আর এই যে আমাদের রাজনীতিবিদরা ইউনুস অত্যন্ত সুকৌশলে ভারত বিরোধিতা চালিয়ে যাচ্ছে, কিন্তু ভারতের বিরুদ্ধে তো তার ওরা মিলিটারিলি একদিনে টিকতে পারবে না। তো এর মধ্যে দেখবেন আপনি আমাদের শিক্ষিত কিছু কিছু তথাকথিত সার্টিফিকেটধারী লোকেরা আস্ফালন করে ভারতের এটা করে ফেলবো, ভারতের এটা, ভারত সম্বন্ধে অত্যন্ত বাজে কথা, ইনক্লুডিং জামাতের আমির গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অশ্লীল ভাষা ব্যবহার করেছে, এই লোকটা সবসময় মিথ্যা কথা বলে, হাজারো প্রমাণ। এই আমার নেক্সট ভিডিও হবে এই লোকের মিথ্যা নিয়ে। এর আগেও আমি একটা ভিডিও করেছি কিভাবে ভারতে কয়েকজন আওয়ামী লীগ নেতা ইমিগ্রেশন ল ভায়োলেশনের জন্য অ্যারেস্ট হয়েছিলেন, উনি বলেছে রেপ কেসের জন্য। তো এইভাবে উনিও আবার সেই শেখ হাসিনার কে যে ভারতে নিরাপদ আশ্রয়ে সেনাবাহিনী পাঠিয়েছিল বডিগার্ড দিয়ে, নট অনলি হেলিকপ্টার প্লেন, উনার সাথে উনার বডিগার্ড, 8 জন বডিগার্ড উনাকে পৌঁছে দিয়ে আবার ফেরত আসছে। পালিয়ে যাওয়া এক জিনিস আর পৌঁছানো এক জিনিস, এটা উনারা হয়তো না জানতে পারে। তাই আগামী ভিডিওটা হবে জামাতের আমিরকে নিয়ে, ওনার যে মিথ্যা বলার যে ধাপে ধাপে উনি যে মিথ্যা বলেন তার সমস্ত তথ্য উপাত্ত নিয়ে। আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।